জাবালে নূর আল্লাহ তাআলা নাজিল করা পবিত্র কুরআনের প্রথম আলোয় আলোকিত পাহাড়, যে পাহাড়ের গুহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী লাভে ধ্যানমগ্ন থাকতেন। বিশ্বব্যাপী যে পাহাড়কে গারে হেরা বা হেরা গুহা নামেই মানুষ সবচেয়ে বেশি চেনে বা জানে। জাবালে নূর কিংবা গারে হেরা তথা হেরা গুহা সম্পর্কে জানতে মানুষের আগ্রহের শেষ নেই। জাবালে নূরে যে গুহায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন থাকতেন, সেখানে ওঠা একদমই সহজ ছিল না। তখন ছিল না উপরে ওঠার সহজ কোনো পথও। বর্তমানে সেখানে উঠতে শক্তিশালী ও সামর্থ্যবান মানুষদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় লেগে যায়। প্রায় 1000 ফুট উচ্চতার ভয়ঙ্কর পথ পাড়ি দিয়ে পাহাড়ের চূড়ায় উঠতে বেশ কয়েকবার বিশ্রাম নিতে হয়। সমতল ভূমি থেকে পাহাড়ের উপরের দিকে প্রায় 250 ফুট পথ গাড়িতে যাওয়া যায়। সেখান থেকে 890 ফুট উচ্চতায় হেরা গুহা অবস্থিত। হেরা গুহায় যেতে আরো প্রায় 100 ফুট রাস্তা পাড়ি দিতে হয়, কেননা পাহাড়ের চূড়া থেকে বিপরীত দিকে একটু নিচে অবস্থিত হেরা গুহায় যাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। হেরা গুহাটি পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় না হলেও সেখানে যেতে হলে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় উঠতে হয়। সেখানে ওঠা ছাড়া হেরা গুহায় যাওয়ার কোনো বিকল্প পথ নেই। ভাবতে অবাক হতে হয়, আজ থেকে 1450 বছর আগে জাবালে নূরের একেবারে চূড়ায় অবস্থিত হেরা গুহায় ওঠার জন্য এখনকার মতো তেমন কোনো রাস্তা ছিল না, কোনো সিঁড়ি ছিল না, ছিল না কোনো রেলিং। তখন এই পথ বেয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠতেন, আর উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত রাসূলুল্লাহ একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আনহা হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য নিয়ম করে খাবার নিয়ে যেতেন। যে গুহায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে ধ্যান করতেন এবং যেখানে কোরআনের নাজিল হওয়া শুরু হয়, এই গুহাটির আয়তন 6 থেকে 7 বর্গফুট। দর্শনার্থীরা এখানে এসে নামাজ পড়েন, চেষ্টা করেন কিছু সময় ধ্যান বা মোরাকাবা করার। হেরা গুহায় যেদিন প্রথম জিবরিল আলাইহিস সালাম ওহী নিয়ে আসলেন, সে রাতটি ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কঠিন রাত। সে রাত হযরত জিবরিল আলাইহিস সালাম বিদায় গ্রহণ করার আগ পর্যন্ত প্রিয় নবী যেদিকেই তাকাতেন দেখতেন হযরত জিবরিল আলাইহিস সালাম সব দিক থেকেই সামনে দাঁড়িয়ে আছেন, আর এতে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। সেখান থেকে নেমে আসার সময় তার নবুয়তি পরিচয় সহ জিবরিল নিজের পরিচয় দিয়েছিলেন। তারপর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহা থেকে নিজ ঘরে ফিরে আসলেন এবং হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আমাকে কম্বল দ্বারা আবৃত করে দাও এবং জড়িয়ে ধরো। হেরা গুহা থেকে কুরআনের প্রথম ওহী নাজিল হওয়ার পর থেকে দীর্ঘ 22 বছর 5 মাস 14 দিন সময়ে মানব জাতির জন্য সংবিধান হিসেবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাজিলের মাধ্যমে পুরো কুরআনুল কারীম অবতীর্ণ করেন, যার শুভ সূচনা হয়েছিল জাবালে নূর থেকেই।